বহু বছর যেহেতু আপনার নির্বাচন ছিল না, গণতন্ত্র ভোট ছিল না, 2001-এর পরে মোটা দাগে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। সব দল অভিযোগ সত্ত্বেও এই নির্বাচনটাকে মেনে নিয়েছে এবং সংসদে অংশগ্রহণ করছে। তো সেই সংসদটার প্রতি আমাদের প্রত্যাশার জায়গাটা খুব বেশি ছিল আর কি। কারণ 17-18 বছরের যে জুলুম, নির্যাতন, ফ্যাসিবাদ, 1.5 বছর সময় ধরে সংস্কার, ঐকমত্য কমিশন, জুলাই জাতীয় সনদ, গণভোট, এই সব কিছু মিলে আমাদের জাতীয় রাজনীতিতে অত্যন্ত দিকবদলকারী আপার হ্যান্ড আছে, সংবিধান এর বাইরে যাওয়া যাবে না, এই কথাগুলোর সাথে তো আমরা আসলে পরিচিত গত আমল থেকে। এবং আমরা কেউ ধারণা করি নাই যে জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপিকে সমালোচনা করতে হবে, এটা অ্যাটলিস্ট আমরা কেউ আলোচনা করি নাই। কারণ বাংলাদেশে প্রথমবারের মতো একটা সংসদ তৈরি হয়েছে, যেই সংসদটার সরকারি দল বিরোধী দল পুরোটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির যে ক্যানভাস। চেষ্টা করতেছি যে আমাদের এই হতাশার জায়গাটা এটা আস্থার সংকট না, এটা হচ্ছে প্রত্যাশার সংকট, যে একটা সরকারকে আমরা এই কাজগুলো সে করবে এত দ্রুত এত অল্প সময়ে, এইটা আমরা কেউ আশা করি নাই। ধন্যবাদ বেস্টার ফাদ। আচ্ছা, যারা দেখছেন সবাইকে সালাম। এই বক্তব্যের সাথে আমি একমত না, এই কারণে যে নতুন কোনো জিনিস তো এখানে আসতেছে না, যেগুলো পরিবর্তন করা হয়েছে, এই অধ্যাদেশগুলো তো সবই আগের, ইস্যুগুলো আগের, ইস্যুগুলো জানা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং সেই আলোচনার সময় যেই পরিবর্তনগুলো সরকার করে ফেলার কথা, সেগুলো যদি সরকার করে ফেলতো, কিছু করার ছিল না। প্রত্যেক সরকারের নির্বাহী ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটা জাস্টিফাইড হোক, লেজিট হোক, বৈধ হোক বা অবৈধ হোক, তথাকথিত অবৈধ হোক বা প্রকৃত অর্থে অবৈধ হোক, নির্বাহী ক্ষমতা থাকে। তো করা হয় নাই, তো ফলে এই ইস্যুগুলো তো জানাই ছিল। তো এটা যথেষ্ট সময়, এটা আমার মনে হয় না যে সঠিক ব্যাখ্যা সরকারি দল বিরোধী দল এবং যারা অবজার্ভ করছে তাদের দিক থেকে। কারণ নোন ইস্যু। হ্যাঁ, সংস্কার দেখেন, বিএনপি জুলাই বিরোধী, বিএনপি গণঅভ্যুত্থানের বিরুদ্ধে, বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি এগুলো তো ছোটবেলার থেকে বিএনপি এই জন্য সংস্কারের কথা বলেও না। বিএনপির এজেন্ডা হলো পুনর্গঠন, দেশ পুনর্গঠন করা। এবং সেই পুনর্গঠন করার জন্য বিএনপির স্পেসিফিক পদ্ধতি আছে, প্রকল্প আছে, প্রস্তাবনা আছে। 27 দফা, 27 দফা থেকে 31 দফা, 31 দফা থেকে নির্বাচনী ম্যানিফেস্টো, নির্বাচনী ম্যানিফেস্টো পরে নির্বাচনে সরকারের দায়িত্ব গ্রহণ। এখন সেটা ধরে ধরে কাজ করবে। সেটা ধরে ধরে কাজ করতে গিয়ে সে যে অঙ্গীকারগুলো করছে জুলাই সনদ, যেটার পক্ষে সে নিজেও হা ভোট চেয়েছে এবং হা ভোটে খুব সিগনিফিকেন্ট আপনার নাম্বার লোক হা ভোট দিয়েছে, সেটা বিরোধী দল স্বীকার করছে। এবং বিএনপিও হা ভোটের ক্যাম্পেইন করেছে। কোন হা ভোটের জন্য? এই জুলাই সনদের জন্যই তো। এবং সেই জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ, পজিশন পরিষ্কার। এখন প্রবলেম হচ্ছে জুলাইয়ের অঙ্গীকার, জুলাই সনদ বলতে এই একই জিনিস সবাই বুঝে না। আচ্ছা, গণভোট, অধ্যাদেশ এগুলোকেও বুঝে অনেকে বিরোধী পক্ষ। বিএনপি বুঝে হলো যেটা সে স্বাক্ষর করছে রাজনৈতিক চুক্তি আকারে জনগণের সাথে, যেটা সে ওই টিপটিপ বৃষ্টিতে সবাই মিলে স্বাক্ষর, ওইটাকে বিএনপি বুঝে। বিএনপি কোনো অধ্যাদেশ মানেই তো খণ্ডকালীন। আমার এটা ব্যাখ্যা করার দরকার নেই ফুয়াদ ভাই এখানে থাকার পরে। তো খণ্ডকালীন একটা আইন কখনোই পার্লামেন্ট, পৃথিবীর কোনো পার্লামেন্ট মানতে বাধ্য না। যদি খুব ভালো আইনও হয়, পার্লামেন্ট মানতে বাধ্য করা যাবে না, কিন্তু পার্লামেন্ট জনস্বার্থে নিজেই মানা উচিত। একটা হলো পার্লামেন্টের বাধ্যবাধকতা, এখতিয়ারের বিষয় থাকে, কিন্তু সবমিলে আমরা যা দেখতে পাচ্ছি তাতে প্রথম আগেই বিলটা উত্থাপিত হওয়ার আগেই, পাশ হওয়ার আগেই, তাহলে যে কমিটিটা, সেই কমিটির বিরোধী দল ছিল। তাহলে বিরোধী দল থাকার পরেও সেই বিলগুলোর ব্যাপারে আপত্তি অনাপত্তি, এবং যেই 16টা বিল আজকে এই আপনার অধ্যাদেশ রহিতকরণ করা হলো, সেই রহিতকরণ করার স্পষ্ট কারণ হিসেবে সংসদীয় কমিটি, যে কমিটি সরকার বিরোধী দল যৌথভাবে গঠিত, সেই কমিটির বক্তব্য এবং বিরোধী দল যে বক্তব্যকে কেন্দ্র করে সংসদের বাইরে আলোচনা করছে, রাজনীতি করছে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই প্রত্যেকটা তফাৎ ধরে ধরে আমরা এতদিন আলোচনা করছি, সে ব্যাখ্যা আমি দিতে পারবো না, সে ব্যাখ্যা প্রয়োজন নেই। এখন তাহলে যে রাজনীতিটা হচ্ছে, সেই রাজনীতিটাকে আমি মনে করি এখানে প্রপার বিরোধিতা হচ্ছে না, একটা পারসেপশন ক্রিয়েশনের পর্যায়ে আছে বিরোধী দল। বিএনপির ব্যাপারে বিরোধিতা করার যে রাজনীতিটা, বিরোধিতার জন্য বিরোধিতা করা হচ্ছে, বিরোধিতার জন্য বিরোধিতা করুক, সেটাও সমস্যা না, কিন্তু কি স্টেজে আছে সেটা আমি বোঝার চেষ্টা করছি। জাস্ট একটা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা করা। ঠিক আছে, আমরা বিলটা পাস হয়েছে, আইন পরিণত হবে রাষ্ট্রপতি স্বাক্ষর দিলে, কিন্তু ধারণা করা যায় যে রাষ্ট্রপতি স্বাক্ষর দেবেন যদি, কিন্তু আইন পরিবর্তনের জন্য বিরোধী দলকে আহ্বান করা হয়েছে, কিন্তু তাহলে এখানে আপত্তি ছিল। কিউরেটর কে হবে, কিউরেটর কে হবে, এটা নিয়ে তো বিতর্কটা। পরিচালনা পর্ষদের প্রধান, যেখানে আগে উন্মুক্ত ছিল যে কেউ হতে পারেন, এখন উন্মুক্তই আছে। এটা এখানে তো প্রতিমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আগে ওইভাবেই ছিল, আগে যেভাবে ছিল এটা রাখা হয়েছে। এখন নতুন করে কোনো
আপনার এইটা তো শুধু জাতীয় জাদুঘর না, আপনার জুলাই জাদুঘর নেই, অধ্যাদেশ যেহেতু জুলাই জাদুঘর নেই। হ্যাঁ, আমি বলছি আরো প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই অভিযোগ সরকারি দলের প্রতি আছে। সেক্ষেত্রে সরকারি দলের রেসপন্সটা কি? সরকারি দলের রেসপন্সটা হলো আপনার টোটাল বিষয়ের আইনি সংস্কার ছাড়া এটা আপনি হুট করে যখন আপনি দিবেন, এটা তো ডিসফাংশনাল হয়ে যাবে। সেখানে যদি একটা অটোক্রেসি তৈরি হয়, সরকার যদি আপনার সেখানে ভূমিকা রাখার সুযোগ না পায়, তাহলে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। সরকারের নিয়ন্ত্রণ যেরকম লাগবে, সরকারের লোক না থাকলেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ভয় থাকে। সরকারি নিয়ন্ত্রণ ছাড়া একটা প্রতিষ্ঠান যখন আপনি ছেড়ে দিবেন, সেই প্রতিষ্ঠানটা যখন রাষ্ট্র জনস্বার্থ বিরোধী অবস্থান নেবে, নিয়োগ তো রাষ্ট্রই দিচ্ছে, নিয়োগ তো সরকারই দিচ্ছে। তার সরকার যদি দেয়, তাহলে সরকার একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা তো থাকতে হবে, কোনো না কোনো ভাবে। স্বাধীনতা দেন আপনি, যেমন বিশ্ববিদ্যালয়গুলো স্বাধীন তো, হ্যাঁ, কিন্তু সরকারের নিয়ন্ত্রণ তো থাকে। বিশ্ববিদ্যালয় তো রাষ্ট্রবিরোধী কার্যক্রম উৎসাহিত যদি করে, এই ধরনের পরিবর্তনগুলোকে আপনি বলছেন যে মানে প্রয়োজন, যৌক্তিক, প্রয়োজনীয় না। এই পরিবর্তনগুলো যথেষ্ট ইনকোয়ারির দাবি রাখে, এই মুহূর্তেই করে ফেলার অবস্থায় নাই। আর একটা হলো যে জুলাই জাতীয়ঘরের কিউরেটর চলে না, চলতে পারে না, এটা একটা ক্যাওয়াটিক কন্ডিশন তৈরি করবে। সো এই জিনিসগুলো নিয়ে আরো আলাপ আলোচনা দরকার, দুইটার একটা ব্যালেন্স হওয়া দরকার। সরকার ইনভলভমেন্ট এবং প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন, দুইটার একটা সমন্বয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে একটা হেলদি এনভায়রনমেন্টে নিয়ে আসতে হবে। ধন্যবাদ রেজাউল করিম রনি। ব্যারিস্টার ফুয়াদ, একই সাথে ব্যাংক রেজুলেশন বিল একটা পাস হয়েছে, যেটায় একীভূত 5 ব্যাংক তাদের সুযোগ আছে তাদের স্ব মালিকানায় ফেরত যাওয়ার, যে কাজটা অন্তর্বর্তী সরকার করেছিল। গভর্নর অনেক বেগও পেতে হয়েছে এই কাজটি করতে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এরকম একটা বিল দেখেন, এটা মানে কমন ফ্রেম। এই যে 16টা অধ্যাদেশ যে বিল আকারে প্রেজেন্ট করে পাশ করলো না, রাটিফাই করলো না আপনার, এবং যেগুলো করলো আবার সংশোধনী দিয়ে করলো, দেখেন যেটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন অনেকে, এটা নিয়ে কিন্তু কমিটিতে ক্রস পার্টি একমত হয়েছে যে এটা অধ্যাদেশটা ইন্টারিম যেভাবে দিয়েছে আমরা এইভাবেই সবাই এটা পাশ করব। সরকার কিন্তু একমত হয়েছে। একমত হয়ে যাওয়ার পরে বিলটা প্রস্তাব করবার পরেই বিলের সংশোধনীর জন্য কেটটা তৈরি করেছে যে এই যে গ্যাংস্টার মানে ক্রিপ্টোক্রেটিক রেজিম তৈরি করেছিল, এইটাকে আন্ডু করবার জন্যই তো এই প্রস্তাবনাগুলো, যে আমাদের অর্থনৈতিক খাত, দেশের প্রায় 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে হাসিনা যখন পালাইছে। অতএব সেই রকম একটা জায়গায় এই সংস্কারগুলো ছিল ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল সংস্কার, এবং ওয়াইড রেঞ্জ অফ কনসালটেশন করা হয়েছে এক্সপার্টদের সাথে। তখনও কিন্তু ব্যাংকের রেগুলেশনে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি এখানে হাত দিলেন কেন? জুলাই জাদুঘরের আলোচনা, এই প্রস্তাবনা তো ছিল এতদিন ধরে, কই আপনি কিন্তু নোট অফ ডিসেন্টও দেন নাই এখানে। তাহলে এখানে হাত দিলেন কেন? আপনি পাশ করতেন, তারপরে প্রয়োজনে আপনি আবার প্রস্তাবনা দিতেন যে কাঠামোগত সমস্যার কারণে এটা পরিচালনা করতে এই সমস্যা হচ্ছে, আমরা একটা সংশোধনী প্রস্তাব করছি। 3 মাস পরে একটা সংশোধনী দিতেন, কি সমস্যা হচ্ছে বর্তমান ক্রাইটেরিয়াতে চলতে। ইভেন দেখেন, আপনার পত্রিকায় দেখলাম মোস্তফা সরোয়ার ফারুকীকে এখনও সভাপতি রাখা হয়েছে। অস্ট্রেলিয়ান ডেলিগেশন আসে, তাদের সাথে দেখা করতে দেওয়া হয়নি মোস্তফা সরোয়ার ফারুকীকে। ওয়াই? আপনার ওখানে টিম ভিজিট করতে পারছে না, এটার কাজ হল্ট করে রেখেছে। এটা যে গতিতে চলছিল, এটা একটা উদ্বোধন টাইম আছে, তো এটাকে আপনি পাবলিকের জন্য তো ওপেন করে দেবেন, সেটা করবার চেষ্টা করা হচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আসলে যেই কারণে গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম সবাই মিলে, বিএনপি সহ মিলে, তাহলে সেই কাজগুলোকে আপনি ফিরিয়ে নিচ্ছেন কেন? আপনি নতুন করে আওয়ামী লীগ হইতে চান কি কারণে? এরপর আপনি শুরুতেই প্রশ্ন করেছিলেন সময়ের ব্যাপারে, খুবই ওয়াইড রেঞ্জের মানে জেনুইন কোয়েশ্চেন। এতগুলো বিলের ব্যাপারে সিরিয়াস ডিবেট করার তো সুযোগ কম। তাই আমরা প্রস্তাব করেছিলাম একটা ম্যাসিভ সংশোধনী বিল আনেন, পুরোটা 133টা মিলে এটা পাশ করে ফেলেন, যা আছে জুলাই সনদে পুরোটা পাশ করেন। পাশ করার পরে এরপরে আপনার তো সময়ের মানে লিমিটেশন আছে, 30 দিনের ভিতরে সব করতে হবে। সরকার সংসদ ডেকেছে, সেটাও তো অনেক লেটে ডেকেছে। তাহলে সেই জায়গাতে আপনার এই বাস্তবতাটা সবার জন্য গ্রহণযোগ্য হতো, যা আছে যেভাবে আছে পাশ করে ফেলেন। এরপরে সংশোধনী, সরকারের তো ব্রুট মেজরিটি আছে, আপনি এই এপ্রিলে না চাইলেও আপনি মে মাসে এটা পাশ করে ফেলতে পারতেন, জুলাইতে পারতেন। আপনার তো অবারিত সুযোগ ছিল। এই যে গায়ে পাড়া দিয়ে পানি ঘোলা করে নিজেকে আনপপুলার করবার চেষ্টা করছে দিনে রাতে বিএনপির, এবং বিএনপি এই কাজগুলো নতুন করছে না, এই কাজগুলো ঐতিহাসিকভাবে সে বারবার করেছে। আমাদের ছোট ভাই আছে সরোয়ার তুষার, ও একটা বিখ্যাত কথা বলছে, ভাল লাগছে, যে বিএনপি হইল ব্যর্থ আওয়ামী লীগ, আওয়ামী লীগ হইল সফল বিএনপি। মানে বিএনপি দুষ্টামি করতে চায় কিন্তু শেষ পর্যন্ত সে করে উঠতে পারে না, সে তালগোল পাকায়া টাকায়া আপনার ওই পানি ঘোলা টোলা কইরা টইরা এরপরে বেকুবের মতো তার ক্ষমতা ছাড়া লাগে। আওয়ামী লীগ হইল সেই বিএনপি যা করতে বিএনপি চাইছিল এইটা সে সফলভাবে করে। সে নির্বাচন ধ্বংস করে হইলো, গণতন্ত্র ধ্বংস করে হইলো, রাতের ভোট করে হইলো, ফেসিবাদ তৈরি করে হইলো। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নিজ দায়িত্বে আওয়ামী লীগ হবার একটা চেষ্টা করছে, এবং আমরা ইতিহাস থেকে দেখেছি এটা সে করতে পারবে না, বরং সে ডুববে, আমাদের সবাইকে নিয়ে ডুববে। এখানে আওয়ামী লীগ এবং দিল্লির আধিপত্যবাদ সে আবার কায়েম করবে। সে যে এখন কিছু ইলিউশনের মধ্যে আছে, ইলিউশনের একটা বড় জায়গা কি, তার সামনে